ভোট যুদ্ধের ময়দান একেবারে সরগরম। যে কথা আপনাদের বলছি যে রাত পোহালেই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তিনি এই বঙ্গ সফরে আসছেন, বঙ্গ প্রচারে আসছেন। আমরা যে জায়গায় রয়েছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেখানে মূলত লড়াই একদিকে বিজেপি প্রার্থী অর্জুন সিং বনাম তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিকের। আমরা জেলেবি ময়দান একদম ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং মজদুর ভবন, অর্থাৎ একেবারে মজদুর ভবন যেখানে অর্জুন সিংকে প্রায়ই পাওয়া যায়, সেই মজদুর ভবন থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু এই জেলেবি ময়দান। এই জেলেবি ময়দানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমার সঙ্গে চিত্রগ্রাহক যিনি রয়েছেন তাকে আমি দেখাতে অনুরোধ করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু প্রধানমন্ত্রী আসছেন, সুতরাং স্লিপার ডগ দিয়ে কিন্তু একেবারে একদম নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় কিন্তু মুড়ে ফেলা হচ্ছে গোটা এই জেলেবি ময়দান চত্বরকে। এবং আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে একেবারে কড়া পুলিশি প্রহরা, এবং কড়া পুলিশি প্রহরায় কিন্তু দেখে নেওয়া হচ্ছে যে স্লিপার ডগ এবং বিভিন্ন আধুনিক যন্ত্রাংশ দিয়ে কোনো রকম যেন নিরাপত্তার কোনো গাফিলতি না থাকে। ওই দূরে, একদম দূরে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এই যে আরেকটি মূলত শেড গঠন হচ্ছে। আমরা মূল মঞ্চের একদম মাঝখানে রয়েছি। আসুন আপনাদের এই ছবিটা একটুখানি দেখাবো। মূল মঞ্চের একদম মাঝখানে আমরা রয়েছি। আমি যদি ওপরের দিকটা একটুখানি দেখাই, কার্যত একদম ওপরের পোর্শনটাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আমি ওপর পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওপরের পোর্শনটা একদম যেটাকে বলা যেতে পারে পার্মানেন্ট ছাদের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকমভাবে বৃষ্টি বাদলে সভাস্থল যেন একদম ভেস্তে না যায়। আমি একদম মূল মঞ্চের সামনেটা একটুখানি চলে যাওয়ার চেষ্টা করব। মূল মঞ্চের সামনে আমার সঙ্গে যিনি চিত্রগ্রাহক রয়েছেন তাকে আমি দেখাতে অনুরোধ করব, যেখানে কিন্তু প্রধানমন্ত্রী আসবেন, তিনি তার বক্তব্য রাখবেন। এবং এর পাশাপাশি অবশ্যই এবারের ব্যারাকপুরের যেহেতু লোকসভার মুখ অর্জুন সিং, তাহলে সেক্ষেত্রে তাকে তো প্রচার পর্বের একেবারে হাইলাইটে আনাই হবে। তো আমরা একদম এই জায়গা থেকে রয়েছি এবং এই জায়গা থেকে এই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে একেবারে সাউন্ড লাইট কার্যত দেখে নেওয়া হচ্ছে। এবং এই জায়গায় একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, ফ্ল্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু নিরাপত্তার একেবারে আঁটোসাঁটো বলায়। তার কারণ এবং যে মঞ্চ তৈরি হবে সেই মঞ্চের মানে কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হচ্ছে। এবং যেহেতু থার্ড ফেজ হয়ে গেছে, চতুর্থ দফা নির্বাচন রয়েছে এবং সেই চতুর্থ দফা নির্বাচনের পরপরই কিন্তু পঞ্চম দফার নির্বাচন এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। সুতরাং এই লোকাল জায়গা জেলেবি ময়দান ভীষণভাবেই অনেকটা জায়গা জুড়ে রয়েছে, অনেকটা জায়গা জুড়ে এই জেলেবি ময়দান, অনেকটাই বৃহৎ আকারের জেলেবি ময়দান। এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি। মাইক থেকে শুরু করে লাইট বলুন, আপনি যাই বলুন, সমস্ত কিছু বিষয় কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তার বলয় কিন্তু গোটা এই চত্বরকে মুড়ে ফেলা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু বোঝার চেষ্টা করবেন যে আগামীকাল যখন প্রধানমন্ত্রী আসবেন তখন তিনি বিজেপির বঙ্গ ভোট অত্যন্ত টার্গেট বলা যেতে পারে। তার কারণ গতবার লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বিজেপি কার্যত পেয়েছিল 18টি আসন, 42টি আসনের মধ্যে 18টি আসন। এবং এইবার যে 18টি আসনের থেকে বিজেপি অবশ্যই আসন সংখ্যা বাড়াতে চাইবে তা একেবারে নিশ্চিত করেই বলা যায়। এই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই সফরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, যেটা আমরা বারবার বলছি, এবং এখানে অর্জুন সিংয়ের কথা বলতে হয় এই কারণে, তার কারণ তিনি বিজেপির হয়ে আবার মনোনীত এইবারের লোকসভা কেন্দ্রের প্রার্থী। আমরা এই জায়গার প্রতিবেদন আমরা তুলে ধরছি এবং দূর দূরান্ত থেকে যে ছবি দেখা যাচ্ছে তার কারণ একেবারে বাঁশের ব্যারিকেড করে, আমি আমার চিত্রগ্রাহক যিনি রয়েছেন তাকে আমি দেখাতে অনুরোধ করছি, যতটা সম্ভব আমরা দেখানো পাচ্ছি যেটা যে বাঁশের ব্যারিকেড করে একেবারে ঘিরে ফেলা হয়েছে। এবং সাধারণত এই ধরনের জনসভায় যেখানে প্রধানমন্ত্রী আসে, এই ধরনের জনসভায় কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে, কোনো রকমভাবে উচ্ছ্বাসের জায়গাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমি যেটা বলছিলাম যে এই যে সভাস্থল দেখছেন, সভাস্থলের একেবারে ফ্রন্টের দিকে এক ধরনের কর্মী সমর্থকদের জন্য একটা বসার জায়গা করে নেওয়া হয়েছে। তারপরে আবার একটা
ব্যারিকেড, তার পাশে পেছনে আবার একটা ব্যারিকেড, অর্থাৎ মূল সভাস্থল থেকে কার্যত 3টে স্তরে এই মাঠটাকে ভাগ করা হয়েছে এবং ওপরের এই শেড কিন্তু যত বিস্তৃত সম্ভব দেওয়া হয়েছে। আমরা ব্যারাকপুরের জেলাবি ময়দান থেকে এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবং যখন আপনারা এই প্রতিবেদন দেখবেন তখন কিন্তু অনেকটাই আরও প্রস্তুতি পর্ব বেশ খানিকটা মানে অনেকটাই হয়ে গেছে এটা বলা যেতেই পারে। তার কারণ চতুর্থ দফা নির্বাচনের পরপরই কিন্তু পঞ্চম দফার নির্বাচন এবং সেই পঞ্চম দফার নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র এবং যে লোকসভা কেন্দ্রের জন্য কিন্তু প্রচারে আসছেন ব্যারাকপুরের একেবারে এই জেলাবি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সরাসরি গ্রাউন্ড জিরো ব্যারাকপুরের এই জেলাবি ময়দান থেকে এই বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবং ভোট যুদ্ধের নানা খবরের জন্য আপনাদের নজর থাকুক বাংলার পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।